ওয়েলকাম স্টুডেন্টস। মাধ্যমিকের পর ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমে নতুন সিলেবাসে তুমি কি কি সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারবে, তোমার পছন্দের বিষয় যেমন সায়েন্স বা আর্টস বা কমার্সে ভর্তি হতে গেলে তার জন্য কাউন্সিল একটি নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। এখানে 2/5/2025 তারিখের একটি নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশানের সঙ্গে কাউন্সিল হচ্ছে একটা রিভাইজড সেট স্ট্রাকচার এখানে দিয়েছে, যেখানে 3টে সেট আছে, সেট 1, সেট 2, সেট 3। তো এই সেট 1, সেট 2, সেট 3-র জন্য মিনিমাম কতগুলো তুমি সাবজেক্ট রাখতে পারবে সেটাই এখানে আজকে আমি আলোচনা করব। তোমাকে মিনিমাম প্রথমে যে সাবজেক্ট রাখতে হবে সেটা হচ্ছে দুটো মাস্ট কম্পালসারি সাবজেক্ট, দুটো। কি কি? একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য আর একটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য। তো যারা বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্ট তাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা থাকবে, আর যারা ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য অবশ্যই ইংরেজি থাকবে, আর কোনো অল্টারনেট অপশান নেই। আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য বাংলা, হিন্দি, অল্টারনেটিভ ইংলিশ, নেপালি এইগুলো থাকবে। তবে মূল কথা, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এই দুটো মাস্ট রাখতেই হবে। এইবার সেট 1, সেট 2, সেট 3 থেকে মিনিমাম 3টে সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে, যেটা হচ্ছে কম্পালসারি ইলেকটিভ। তাহলে প্রথমে চয়েস হলো দুটো ল্যাঙ্গুয়েজ প্লাস তোমাকে 3টে কম্পালসারি ইলেকটিভ চয়েস করতে হবে। সেই কম্পালসারি ইলেকটিভ চয়েস করার ক্ষেত্রে তুমি কোন সাবজেক্টটা চয়েস করলে কোন সাবজেক্টটা নিতে পারবে না সেখানে এখানে পরিষ্কার বলা আছে। তুমি যদি ফিজিক্স নাও তাহলে তুমি নিউট্রিশন নিতে পারবে না, এভাবে বলা আছে। যেমন আমি প্রথমে সেট 1টা নিয়ে আলোচনা করছি, এরপর আমি বলবো যে এই 3+2 5টা সাবজেক্ট তোমাকে অবশ্যই রাখতে হবে। আরও একটা সাবজেক্ট তুমি চাইলে সেটা রাখতে পারো, সেটা হচ্ছে অপশনাল ইলেকটিভ। এই সেটগুলো থেকে যে সাবজেক্টগুলো তুমি কম্পালসারি ইলেকটিভ হিসাবে চয়েস করলে আর বাকি যেগুলো পড়ে থাকলো তার মধ্যে তুমি যে কোনো একটা অপশনাল ইলেকটিভ হিসাবে রাখতে পারো। আর অপশনাল ইলেকটিভ হিসাবে তুমি কিন্তু যে কোনো একটা ভোকেশনাল সাবজেক্টও রাখতে পারো, যেটা কাউন্সিল অফার করছে। আর ভোকেশনাল সাবজেক্ট কিন্তু সবসময় অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হবে, এটা কিন্তু কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হবে না। আর সেট 1-এ যে সাবজেক্টগুলো দেওয়া আছে এগুলো সাধারণত সায়েন্সের যারা কম্বিনেশন নিতে চায় তাদের জন্য। যেমন প্রথমে দেওয়া আছে ফিজিক্স অর নিউট্রিশন, মানে কেউ ফিজিক্স এবং নিউট্রিশন দুটো সাবজেক্ট একসঙ্গে নিতে পারবে না। তুমি যদি ফিজিক্স নাও তুমি কিন্তু নিউট্রিশন নিতে পারবে না। তারপরে দেওয়া আছে কেমিস্ট্রি অর জিওগ্রাফি, তুমি যদি কেমিস্ট্রি নাও তাহলে কিন্তু তুমি জিওগ্রাফি নিতে পারবে না। তাহলে কেউ নিউট্রিশন কেমিস্ট্রি নিতে পারে, বা ফিজিক্স কেমিস্ট্রি নিতে পারে, বা ফিজিক্স জিওগ্রাফি নিতে পারে, নিউট্রিশন জিওগ্রাফি নিতে পারে, এটা সম্ভব। তারপর আছে দেখো থার্ড পয়েন্ট যেটা আছে ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি অর SOWB সায়েন্স অফ ওয়েল বিইং, এটা একটা নতুন সাবজেক্ট। এই সাবজেক্ট তিনটের মধ্যে যে তুমি যে কোনো একটা নিতে পারো। আরেকটা আছে ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার, আরেকটা আছে বায়োলজিক্যাল সায়েন্স, এর কোনো অর দেওয়া নেই। আরেকটা আছে স্ট্যাটিস্টিক্স অর সাইকোলজি। আরেকটা অপশান আছে কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভিজুয়াল আর্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, মিউজিক, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। এইগুলোর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারবে। তুমি কম্পিউটার সায়েন্সও নিলে, এনভায়রনমেন্টাল সায়েন্সও নিলে সেটা কিন্তু হবে না। তুমি মিউজিকও নিলে, এর সঙ্গে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে চাইলে সেটাও কিন্তু হবে না। তাহলে সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু মিউজিক নিতে পারে। আর কি সাইবার সিকিউরিটি অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অর ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার। তো সাইবার সিকিউরিটি নিতে পারে, অথবা AIDS আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স নিতে পারে, অথবা আর একটা ভোকেশনাল সাবজেক্ট যেটা আছে সেটা শুধুমাত্র অপশনাল ইলেকটিভ সাবজেক্টের জন্য নিতে পারে। তাহলে এই যে প্রথম থেকে বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, মিউজিক,
বা সাইবার সিকিউরিটিজ, এইগুলোর মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট তোমাকে কম্পালসারি ইলেকটিভ হিসাবে চয়েস করতে হবে, যেটা তোমার স্কুলে প্রোভাইড করছে। তার মানে এই নয় যে তুমি চয়েস করলে দিয়ে তুমি বাধ্য করছো যে তোমার স্কুলে কেন নেই, সেটা বলা যাবে না। কারণ স্কুলে যেভাবে স্ট্রাকচার আছে, স্কুলে যেভাবে অ্যাভেলেবেল টিচার আছে, সেই মতো স্কুল কিন্তু এই সাবজেক্টগুলো প্রোভাইড করে। এই সমস্ত সাবজেক্ট একই স্কুলে তুমি নাও পেতে পারো, কিন্তু তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে কী সাবজেক্ট তোমাকে সেট 1-এর জন্য প্রোভাইড করছে তুমি সেটা আগে দেখে নিতে পারো। তো এখানে মিউজিক কিন্তু সেট 1-এর ক্ষেত্রে নেওয়া যেতে পারে। তুমি ফিজিক্সও নিতে পারো, কেমিস্ট্রি নিতে পারো, ম্যাথ নিতে পারো, মিউজিকও নিতে পারো। তাহলে এখানে কিন্তু তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। নেক্সট আসছি সেট 2। আচ্ছা, এখানে সেট 1-এর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে 2+3 নিলে এরপর 4 নম্বর যে সাবজেক্টটা, যেটাকে তোমরা ফোর্থ সাবজেক্ট হিসাবে বলো, অপশনাল ইলেকটিভ, সেই সাবজেক্টটা কিন্তু এই সেটগুলোর মধ্য থেকেই চয়েস করে একটা সাবজেক্ট তুমি নিতে পারবে। এবং অপশনাল ইলেকটিভ রাখার সুবিধে হচ্ছে, তুমি যদি কম্পালসারি ইলেকটিভ বা মেন সাবজেক্টে ফেল করে যাও, ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাদ দিয়ে যে বাকি 3টা, সেই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে যদি তোমার পাস নাম্বার না থাকে, তাহলে কিন্তু সেখানে অপশনাল ইলেকটিভ কাউন্সিলের 9/1 রুল অনুযায়ী ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করে গেলে অপশনাল ইলেকটিভ তখন মেন সাবজেক্ট হয়ে যাবে। এরপর আসছি সেট 2। সেট 2তে যে সাবজেক্টগুলো বলা হয়েছে এটি মূলত কমার্সের জন্য। এখানে অ্যাকাউন্টেন্সি আছে, বিজনেস স্টাডিজ আছে, সিএলপিএ আছে, স্ট্যাটিস্টিক্স আছে। কমার্শিয়াল ল অথবা স্ট্যাটিস্টিক্স নিতে পারবে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, ইকোনমিক্স অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি আগে ভিডিও করেছি। এটি খুব ভালো সাবজেক্ট, খুব সহজ সাবজেক্ট। তোমরা কিন্তু এই সাবজেক্টটা নিতে পারো যদি তোমাদের স্কুল প্রোভাইড করে, যেটা ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তাহলে এখানে এই সেট থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নেয়, সে কিন্তু অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নিতে পারবে। ধরো কমার্সের একজন স্টুডেন্ট, সে অ্যাকাউন্টেন্সি নিল, বিজনেস স্টাডিজ নিল, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারে, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল নিতে পারে, বা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, তারপর নিতে পারে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান বা সিএলপিও নিতে পারে। এগুলো কিন্তু ওয়ার্ক খুব কম আছে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আছে, নিতে পারো। সেখানে তুমি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেও একটা সাবজেক্ট রাখতে পারো। আমি কমার্সের স্টুডেন্টদের জন্য সাজেস্ট করব, যারা সেট 2 নিতে চলেছো, তারা কম্পিউটার অ্যাপ্লিকেশানের পরিবর্তে ফোর্থ সাবজেক্ট হিসাবে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাখতে পারো। কারণ এইগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমার্সের সঙ্গে কতটা সম্পর্কিত সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, তোমরা সেখানে দেখে নিতে পারবে। এবার আসছি আরও একটা নতুন সাবজেক্ট যেটা কাউন্সিল ইন্ট্রোডিউস করেছে, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স অর ম্যাথামেটিক্স। তোমরা ম্যাথও নিতে পারো বা বিএসও নিতে পারো, যেটা শুধুমাত্র কমার্সের জন্য স্পেশাল সাবজেক্ট, যেটা বিএস, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। তো এই সেট 2টাও কিন্তু সায়েন্স হবে এক প্রকার। কখন সায়েন্স হবে? তুমি যদি অ্যাকাউন্টেন্সি নাও, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স নাও, আর তারপরে ধরো বিজনেস স্টাডিজ নাও, আর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাও, তাহলে তুমি কিন্তু এআই নিয়ে এগোতে পারবে, কারণ তোমার সঙ্গে ম্যাথ আছে। এখানে কাউন্সিলের আরেকটা নোটিফিকেশান আছে, আমি সেটা হয়তো তোমাদের এই মুহূর্তে দেখাতে পারলাম না। সেখানে বলা ছিল যে বিজনেস ম্যাথামেটিক্স ফর বেসিক স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ম্যাথামেটিক্সের পরিবর্তে যদি কেউ সেট 2তে বিএস নেয়, সেটাও কিন্তু ম্যাথামেটিক্সের ইকুইভ্যালেন্ট। তাহলে সে কিন্তু অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিলে বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিলে সে কিন্তু কম্পিউটার নিয়ে এগোতে পারবে, তার সঙ্গে যেহেতু ম্যাথ আছে। নেক্সট এখানেও কিন্তু তুমি আরও একটা তোমাকে কাউন্সিল অফার দিচ্ছে, তুমি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে তো যে কোনো একটা ভোকেশনাল সাবজেক্ট তুমি রাখতে পারো।
নেক্সট আসছি সেট থ্রিতে আছে পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স। সেট থ্রিটা সাধারণত যে সাবজেক্টগুলো দেওয়া আছে এটা আর্টসের সাবজেক্ট। এখানে পলিটিক্যাল সায়েন্স নিতে পারে একজন স্টুডেন্ট, অথবা বায়োলজি নিতে পারে, এডুকেশন নিতে পারে, অথবা নিউট্রিশন নিতে পারে, জার্নালিজম অর অ্যান্ড মাস কমিউনিকেশন নিতে পারে, অথবা সংস্কৃত নিতে পারে, অথবা পার্সিয়ান নিতে পারে, অর আরবিক নিতে পারে, অর বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স অর এগ্রিকালচার। তাহলে এইখানেও কিন্তু কাউন্সিলের একটা নতুন সাবজেক্ট আছে বিএমএসএস। তো এই সেট ওয়ান, সেট টু, সেট থ্রি কিন্তু এখন সায়েন্স, আর্টস, কমার্স বলে আর কিছু নেই। তো তুমি সেট ওয়ানেও কিন্তু তুমি বায়োলজি পেতে পেরেছিলে, সেট থ্রিতেও কিন্তু বায়োলজি পাচ্ছ। সেট ওয়ানে নিউট্রিশন পেয়েছিলে, সেট থ্রিতেও কিন্তু নিউট্রিশন পাচ্ছ। সেট ওয়ানে তুমি ম্যাথামেটিক্স পেয়েছিলে, সেট থ্রিতে তুমি বিএমএসএস পাচ্ছ। তাহলে বায়োলজি, নিউট্রিশন, ম্যাথামেটিক্স এগুলো সবই সায়েন্সের সাবজেক্ট। তুমি ইকোনমিক্সও সেট থ্রিতে পেয়ে যাচ্ছ, যেটা সেট ওয়ানেও ছিল। তাহলে এটাও কিন্তু সায়েন্সের সাবজেক্ট। তার মধ্যে এখানে তুমি কিন্তু আরও সাবজেক্ট পাচ্ছ, যেখানে জিওগ্রাফি পাচ্ছ, মিউজিক পাচ্ছ। মিউজিকটাও কিন্তু সেট ওয়ানে ছিল, সেট থ্রিতেও মিউজিক আছে। আবার হিস্ট্রিও পেয়ে যাচ্ছ, সোশ্যোলজি আছে, ফিলোজফি আছে, এবং আরও যে দুটো সাবজেক্ট আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ইকোনমিক্স অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি কিন্তু এটাও নিতে পারবে, ইকোনমিক্স অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে সেট থ্রিতে যদি কোনো স্টুডেন্ট বায়োলজি নেয়, নিউট্রিশন নেয়, তারপরে ধরো বিএমএসএস বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স নিতে পারে, তারপর যদি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে পারে, তাহলে সেটাও কিন্তু সায়েন্সেরই কম্বিনেশান হলো। এটা কিন্তু আর্টস নয়, সায়েন্সেরও কম্বিনেশান হয়ে গেল। তাহলে ম্যাথামেটিক্স যখনই তোমার সঙ্গে থাকবে, তোমার কিন্তু সায়েন্সের সমস্ত রাস্তা তোমার সামনে খোলা আছে। তুমি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এআই, তুমি এই দিকগুলোতে তুমি এগোতে পারবে। এবং এখানে জিওগ্রাফিও আছে, জিওগ্রাফি এবং ম্যাথও তুমি নিতে পারো, বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স। বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স খুবই সহজ, এর সিলেবাস আমি একটা ভিডিও করেছিলাম, তাতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এর সঙ্গেও কিন্তু কাউন্সিল আরেকটা অফার দিচ্ছে, যে অপশনাল ইলেকটিভ হিসাবে তুমি যে কোনো একটা ভোকেশনাল সাবজেক্ট রাখতে পারো। তাহলে তুমি কি কি সাবজেক্ট কিভাবে রাখতে পারো, দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ রাখবে, তিনটে মেন সাবজেক্ট রাখবে, প্লাস একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রাখবে, যেটা তুমি এই সাবজেক্ট কম্বিনেশানগুলো থেকেই চয়েস করতে পারো। যেগুলো মেন সাবজেক্ট হিসাবে নিয়েছো সেগুলো বাদ দিয়ে অন্য যে কোনো একটা সাবজেক্ট অপশনাল ইলেকটিভ হিসাবে নিয়ে নিতে পারো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে অনেক হেল্পফুল হবে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখানে এরকম আপডেট এবং কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এপিএআই এবং এআই অ্যান্ড ডেটা সায়েন্সের ভিডিওগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।